নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না ব্লগ। আজ আমি নিয়ে চলে এসেছি কচুর লতি রেসিপি। তো তোমরা অনেকেই অনেক রকমভাবে কচুর লতি রেসিপি খেয়েছো, তো আজ আমি একটু অন্যরকমভাবেই বানাবো। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এদিকে আমি লতিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার রেসিপিটা আমি শুরু করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন থেতলে রাখা। তো আমি আদার কথা প্রথমে বলেছিলাম, আদাটা আমি নেইনি, কারণ কচুতে আদাটা না দিলেও চলবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তলা থেকে ধরে না যায়। তো এখন আমি এটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটার গুঁড়োটা দিয়ে আমি মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর লতিটা, দিয়ে নাড়াচাড়া করে নেব। তো 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা সর্ষে ও কাঁচা লঙ্কাটা। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিট মতো। তো 3-4 মিনিট পর আমি খুলেছি, এটা এরকমই হয়েছে। তো নুন টুন দেখে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিট মতো। তো 3-4 মিনিট পর আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা 3-4টে কুচি করে, আর একটু চিনি দিয়ে এটাকে আমি আরেকটু 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার কচুর লতি। এইভাবে খেতে অসাধারণ লাগে। তো তোমরা চাইলে এইভাবে একবার বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।